কুম্ভ রাশি শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে 29শে মার্চ 2025। একই সঙ্গে মকর রাশি সে সাড়ে সাতি কাটিয়ে উঠবে এবং মীন রাশি সে তাদের সাড়ে সাতির দ্বিতীয় ফেজ শুরু হবে এবং মেষ রাশি সাড়ে সাতির প্রথম ফেজ শুরু হবে। অপরদিকে কর্ক রাশি তাদের শনির ঢাইয়া সেটা কাটিয়ে উঠতে চলেছে এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হবে। বৃশ্চিক রাশি শনির ঢাইয়া কাটিয়ে এবার ধনু রাশি শনির ঢাইয়া শুরু হবে। এই হচ্ছে শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার ফল প্রদান রাশিগতভাবে। কিরকম ফল প্রদান করতে পারে সবার আগে বলবো যে দেখুন, আমরা অনেক ভুল তথ্য পাই এখন সোশ্যাল মিডিয়াতে, এই ইউটিউব বা আদার্স ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গাতে আমরা কিছু ভুল তথ্য পাচ্ছি। এটা কিন্তু ভয়ঙ্কর। মনে রাখবেন, কিছু না জানা অনেক ভালো, যদি অল্প জানা হয় সেটা খুব ভয়ঙ্কর। তো এমন অনেক ব্যক্তি যারা ভিডিও করছে যাদের প্রথাগত শিক্ষা খুব কম আমি মনে করি। এই কারণেই, কারণ আমি তাদের ব্যক্তিগতভাবে কিছু চিনি, জানি, সবাইকে নয়, কিছু জনকে। কিন্তু তারা ভুলভাল যে প্রেজেন্ট করছে সেটা খুব ভয়ঙ্কর এবং যার জন্য আমরা অনেক কিছু ভুল নিউজ পাচ্ছি আর যেটা আমাদের বিভ্রান্ত করছে। কি করতে হবে তাহলে এটাই মনে রাখবেন, যাদের প্রথাগত শিক্ষা ঠিক নেই তাদের থেকে দূরে থাকতে হবে আমাদের। প্রথাগত মানে কি? আমাদের ধারাবাহিক যে পড়াশোনা, গ্র্যাজুয়েশন, তারপরে MA, BEd বলুন, PhD বলুন, এই যে আমাদের প্রথাগত শিক্ষায় যারা এডুকেটেড, কেন আমি বলছি এই দিকটা খুব লক্ষণীয়, কারণ দেখুন এই অ্যাস্ট্রোলজি জগৎটা সমুদ্র শাস্ত্র, অনেক জটিল হিসাব তত্ত্ব রয়েছে এখানে। আমার মনে হয় এখানে এই হিসাবটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব নয়। আর যদি সম্ভবই হতো তাহলে এই ধরনের উল্টোপাল্টা কিছু যে ভিডিওগুলো আসে আমার কাছে, এগুলো খুব ভুল তথ্য পরিবেশন করছে। এবার সাধারণ মানুষ যখন যোগাযোগ করে তখনও তাদেরকে বুঝিয়ে ওটা খুব কঠিন হয়ে যায়, কারণ তারা অলরেডি, দেখুন আমি একটা শিখেছিলাম, শুনেছিলাম একজন গণিতের শিক্ষকের কাছে একজন স্টুডেন্ট গেছে যে স্যার আমি সবই জানি, একটু এই বিষয়গুলো জানি না। তখন ওই স্যার বলেছিলেন যে তোমাকে মাইনে ডবল দিতে হবে। বললো কেন? বললো তুমি যা শিখে এসেছো সেগুলো তোমাকে ভুলিয়ে দিতে হবে, আবার নতুন করে শেখাতে হবে, নাহলে আমি পারবো না। তাহলে ভাবুন ব্যাপারটা কি এখানে, যে কিছু না জানা, এমটি, শূন্য, নো প্রবলেম, অসুবিধা নেই, কিন্তু অল্প জানা খুব খুব ভয়ঙ্কর, যেটা আমার আপনার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে ভুল তথ্যর ভান্ডার। মূল বই হচ্ছে পরাশরী হোরাশাস্ত্র। এখন হোরাশাস্ত্র ছাড়া এনারা যারা ভিডিও করছেন তারা কি আদৌ বই থেকে করছেন? আমার কাছে এখানে সবথেকে বড় প্রশ্ন। কারণ আমরা নতুনভাবে তো কিছু তৈরি করতে পারি না। ওই সেই কৃষ্ণমূর্তি নতুবা হোরাশাস্ত্র, পরাশরী হোরাশাস্ত্র, এটারই মূল একটা প্যাকআপ যদি হয়, এটা যদি প্যাকেজ হয় দুটোকে মিলে, তাহলে একটা সুন্দরভাবে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড পাই। সিমটম জেনে যেমন ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করে না, হ্যাঁ প্রাথমিক রোগ নির্ণয় করে, কিন্তু তারপরে দেখবেন রিপোর্ট দেখে ওষুধ দেয় আমাদেরকে। ক্লিয়ার? অনুরূপভাবে এই আমার আপনার যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এর ফলে যে চার্টটা বেরোয় সেই চার্টটা হচ্ছে আমাদের রিপোর্ট কার্ডের মতো। সেইটাতে যদি ভুল থাকে তাহলে সবেতেই ভুল। একই সঙ্গে যে যোগগুলো, এখন অনেক অ্যাপস বেরিয়ে গেছে, সাধারণ মানুষ এই অ্যাপসগুলোকে দেখে তারা, দেখুন অ্যাপস সমস্ত কিছু চার্ট তো বেরিয়ে আসবে, কিন্তু সেটাকে রিড করাটাই হচ্ছে মেন। এই রিড করাটা আসল শিক্ষা। তো এর ফলে যে ভুল ত্রুটিগুলো বেরিয়ে আসে সেটা খুব ভয়ঙ্কর। এই জায়গাটা ঠিক করতে হবে। এই জায়গাটা ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে? আগে নিজেকে শান্ত করতে হবে। আর নিজে নিজে যেমন আমরা ডাক্তারি করতে পারি না, তাহলে আপনার যাকে মনে হয় যে ইনি ঠিকঠাক জানে বলে মনে হয়, বা হয়তো তার সম্পর্কে আপনার অবগত রয়েছে, তার শিক্ষা দীক্ষার সম্পর্কে অবগত রয়েছে, তবেই আপনি প্রেডিকশন নেবেন। আর একটা কথা বলবো, দুমদাম না জেনে শুনে বড় কোনো অ্যামাউন্টের স্টোন পরে বসে থাকবেন না। আমি নিজেও এত স্টোন পরি না, আমার হাত খালি, সত্যি কথাটা বলছি। অনেককে দেখি এক গাদা স্টোন পড়তে, এক গাদা মাদুলি কবচ, সেটা তো দূরে থাক, মাদুলি কবচ তো পড়াই যাবে না, কারণ ওটা তৈরি করার যে শর্তগুলো রয়েছে এই ঘোর কলিযুগে
সে শর্ত কেউ পূরণ করতে পারবে না, অতএব কেউ তৈরি করতে পারবে না আমাদের। তো সেটা অনেক আগের পূর্বের, তখন সম্ভব ছিল, এখন সম্ভব নেই, তবে হ্যাঁ শাস্ত্রে উল্লেখ ছিল। তাই বলবো বেশি অ্যামাউন্ট, বেশি মূল্য আপনি আপনার লাইফে খরচ করবেন না, ঠিক আছে? কারণ মনে রাখবেন, এই স্টোন দিয়েই যে আপনার ভাগ্য বদলাবে এটা ভুল কথা, সেটা সম্ভব না। ভাগ্য বদলানোর জন্য অনেক ফ্রি রেমেডি আছে, সেটা দিয়েও বদলানো যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ভাগ্য যেটা ঘটা সেটা ঘটবে, ভাগ্যে যেটা ঘটা সেটা ঘটবে। কিরকম? যেমন বৃষ্টি, মেঘ করলে বৃষ্টি হবেই এমনটা না, কিন্তু বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে আমাদের ঠেকানো উচিত না, বা ঠেকাবো না। আমরা কি করতে পারি? আমরা রেইনকোট করতে পারি, আমরা ছাতা ইউজ করতে পারি, কিংবা আমরা কোনো শেডের তলায় গিয়ে আশ্রয় নিতে পারি। এটাই করা উচিত। অনুরূপভাবে খুব এর জন্য কি আমাদের প্রচুর টাকা খরচ করা উচিত? রেনকোট নর্মাল করলেই তো হয়। এখন যদি রেনকোটটাই পড়ে যায় আপনার 10,000 টাকা দাম, কি মনে হয় কোনো দরকার পড়ে? কোনো প্রয়োজন নেই। একটা ছাতা যদি আপনি অনেক বেশি মূল্য দিয়ে কেনেন, কোনো লাভ আছে? লাভ নেই। বুঝবেন এখানে। তাই সবসময় যে বহু মূল্যে স্টোন করলে আপনার ভাগ্য বদলে যাবে, এটা কেন? অনেক 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 ফ্রি রেমেডি আছে, কিন্তু তার আগে দরকার সঠিক প্রেডিকশন, সঠিক গাইড। সঠিক প্রেডিকশন না হলে কিন্তু আপনার রেমেডি সঠিক হবে না। রিপোর্টে যদি ভুল থাকে, একজন ডাক্তারবাবু কিন্তু ভুল ওষুধ প্রেসক্রাইব করবেই, এটা ডাক্তারবাবুর কিছু করার থাকে না। তার জন্য রিপোর্ট সঠিক হতে হবে। তাহলে ডাক্তারবাবু সঠিকভাবে বুঝে তিনি কিন্তু আমাদেরকে কি করতে পারেন, মানে ভালো রাখতে পারেন, কারণ ওরা ভগবান সম আমাদের কাছে। অনুরূপভাবে এই অ্যাস্ট্রোলজিতেও যদি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে সঠিক রিপোর্টটা বেরো, সঠিক রিড করা যায়, তবেই কিন্তু সঠিক গাইড সম্ভব। এবং সেই গাইডটা দরকার পড়ে না খুব বেশি মূল্যের, এটা মাথার মধ্যে রাখুন। সেই টাকাটা আপনি সেভিংস করুন বা অন্য খাতে ব্যয় করুন যেটা আপনার জন্য প্রয়োজন। অযথা দুমদাম টাকা ব্যয় করে, কারণ অনেকে যখন আমার সাথে যোগাযোগ করে তারা দেখি অলরেডি 1 লাখ, 1.5 লাখ, কেউ 50,000 ব্যয় করে এসেছে। এটা শুনতে আমার খুব খারাপ লাগে, এই জন্যই কারণ আমি নিজে জেনেও এত টাকা কোনোদিন ব্যয় করিনি। আর আমি কোনো ব্যক্তিকে এত বড় অ্যামাউন্টের কোনো মানে রেমেডি কোনোদিন দিইনি, আর দেবও না, কখনো সম্ভব না আমার পক্ষে। তাই স্টোন, রত্ন থেকে সাবধান, একই সঙ্গে তাবিজ মাদুলি থেকেও সাবধান। এটা কিন্তু এখনকার সময় সম্ভবই না, এটা মাথায় রাখুন। কারণ সেই সমস্ত ব্যক্তিবর্গ নেই যারা ওই জিনিসটা তৈরি করতে পারবেন। তার জন্য দরকার ব্রহ্মচর্য পালন, যেটা এখনকার দিনে কেউ নেই সেরকম ব্যক্তি। কারণ ওই তাবিজ রত্ন তৈরি করার জন্য প্রথম শর্ত ছিল যে ব্রহ্মচারী হতে হয়। কে ব্রহ্মচারী এখন সঠিকভাবে? বোঝা গেল? তাই নিজের রেমেডি নিজের কিছু কর্মের দ্বারাই সম্ভব হবে, সেটাও কিন্তু পরাশরী হরশাস্ত্রের বিধান রয়েছে। অতএব নিজের দ্বারা মন্ত্র চ্যান্টিং করা, ঠিক আছে, সঠিক কিছু বিধিনিষেধ পালন করা, কিছু পুজো পাঠ করা, কিন্তু সেটা কি, সেটা আপনার চার্ট সাপেক্ষে বিচার্য বিষয়, এটা মাথার মধ্যে রাখুন। এবার বলি ভুল তথ্য যেটা, সেটা থেকেও দূরে থাকতে হবে। আর অল্প জানা, সেটা থেকেও দূরে থাকতে হবে। জানতে হলে একদম গভীরভাবে জানবো, ঠিক আছে? চলুন এবার যে ভিডিও বলছিলাম, শনি 7.5 দ্বিতীয় ফেজ শেষ হচ্ছে, তৃতীয় ফেজ শুরু হবে। পরাশরী হরশাস্ত্রে বলা আছে যে অনেকটা চাপ মুক্ত হয়, সেটা অর্থনৈতিক, সেটা মানসিক, সেটা শারীরিক, সেটা আমাদের রিলেশনশিপের উপর, সেটা পারিবারিক রিলেশনশিপ হোক, বা আমাদের বন্ধুত্বের রিলেশনশিপ হোক, বা আমাদের পার্টনারের রিলেশনশিপ হোক, এই সমস্ত কিছুতে কিন্তু প্রথম এবং দ্বিতীয়তে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। ভাগ্য হানিও কিন্তু ঘটে, কারণ কর্মফল প্রদান করে। এটা মাথায় রাখুন, শনি 7.5 কর্মফল প্রদান করে। এই কর্মফল আমার আপনার সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমরা দেখতে পারি যে শনি 7.5 যে প্রভাব, সেটা অনেকটা কমবে, পয়লা নাম্বার। একই সঙ্গে শনি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? শনি তার 3য় নম্বর, 7ম এবং 10ম দৃষ্টি আছে। তাহলে সে যখন 29শে মার্চ
মীন রাশিতে প্রবেশ করছে, তখন সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি দ্বারা তার বৃষ রাশিতে দৃষ্টি দেবে, যেটা চতুর্থ হাউস, কুম্ভ রাশির সাপেক্ষে। চতুর্থ হাউস শনি মানে কি করতে পারে? এখানে একটা জায়গা শুধু বলবো, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে, আদার্স সব ঠিক, ভালো। এইটা মাথার মধ্যে রাখুন, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে, কিন্তু আদার্স সব বেটার। ওকে, আর কি? সপ্তম হাউস দৃষ্টি মানে শনি তার সপ্তমে দৃষ্টি দেয়, তার মানে অষ্টম হাউসে দৃষ্টি হবে কুম্ভ রাশির সাপেক্ষে। অষ্টম হাউস দৃষ্টি হবে কি হবে? শনি অষ্টমে কিন্তু আমাদের মধ্যে একাকিত্ব আনে, প্রবলেম যেটা হবার একাকিত্ব ভোগা, আদার্স সব ঠিক, নো প্রবলেম। আমি নেগেটিভগুলো বলে দিচ্ছি, বাকিগুলো কোনো ব্যাপার নেই। তাহলে চতুর্থ হাউসে কি প্রবলেম আনতে পারে? মায়ের হেলথ নিয়ে প্রবলেম। অষ্টমে কি প্রবলেম আনতে পারে? একাকিত্বে ভোগা, এইটা হচ্ছে মেন। আর একই সঙ্গে একাদশে দৃষ্টি দিচ্ছে, এটা অত্যন্ত শুভ। কারণ মনে রাখবেন, শনি লবণের মতো কাজ করে। আমাদের তরকারিতে যেমন লবণ কম হলে আমরা খেতে পারবো না, আবার বেশি হলে বিষ। অনুরূপভাবে শনি যদি দৃষ্টি না থাকে, কোনো শুভ কাজ হবে না। আবার শনির অশুভ দৃষ্টিতে কিন্তু ছাড়খার, এইটা মাথার মধ্যে রাখুন। এর জায়গা সব থেকে বড় রেমেডি, সেটা হচ্ছে বজরংবলীর উপাসনা করা। কারণ মঙ্গলের বছর এটা 2025। প্রতিদিন বজরংবলীর পাঠ করবেন না, মানে হনুমান চল্লিশা পাঠ করার দরকার নেই। যদি নিরামিষ খান তাহলে করুন, আর যদি নিরামিষ না খান, শনি মঙ্গল নিরামিষকে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার করে পুজো দিতে পারেন নামগোত্র সহযোগে, 2টো লাড্ডু 1টা কলা সহযোগে, অত্যন্ত ভালো ফল পাবেন এই জায়গাতে। এবার বলি বৃহস্পতি, সে আপনার পঞ্চম ভাবে যাবে, ঠিক আছে, মে মাসে 14ই মে। সেই সময় কি করবে? ওই বৃহস্পতি সে কিন্তু পঞ্চম এবং নবম এবং সপ্তম তার দৃষ্টি রয়েছে, যে দৃষ্টি প্রদানের মাধ্যমে আপনাদের নবম হাউস, একাদশ হাউস এবং আপনাদের যে রাশির ঘর, সে রাশির ঘরে দৃষ্টি দেবে। এই বৃহস্পতি অত্যন্ত শুভ ফল এনে দেবে আপনাদের সাড়ে পিরিয়ডের লাস্ট সময় সাড়ে প্রভাব তো বললাম কমছে একদিক দিয়ে, একই সঙ্গে বৃহস্পতি শুভ ফল প্রদান করছে। 100% দারুণ ফল প্রদান করবে বৃহস্পতি। এবং মনে রাখুন 18 তারিখ মে মাসে, তখন কিন্তু রাহু এবং কেতু ট্রানজিট হবে। কেতু চলে যাবে সপ্তম ভাবে, রাহু চলে আসবে আপনার রাশির ঘরে। এখানে রাশির ঘরে যেহেতু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছে, একই সঙ্গে রাহুর, এর ফলে কি হয়? একদিকে ভোগ, একদিকে যোগ। এই ভোগ এবং যোগ কিন্তু তৈরি হয়। তবে এখানে মাল্টি ট্যালেন্ট একজন ব্যক্তির মধ্যে তৈরি হয়, খুব বিজ্ঞ প্রজ্ঞাশীল ব্যক্তি। তার মধ্যে এমন একটা ভূমিকা আসে যে যে কোনো প্রবলেম সে নিমেষে সমাধান করতে পারে। এই জায়গাটাও তো অনুকূল। সার্বিকভাবে যদি আমরা দেখি যে রাহু কেতু, হ্যাঁ, কেতু কি করতে পারে সপ্তম হাউসে? সেটা হচ্ছে পার্টনারের জায়গায় একটা মানে ভাটা আনতে পারে, সম্পর্কে ভাটা আনতে পারে, ঠিক আছে? এই একটা মানে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। এক একটা প্ল্যানেট কিন্তু এক এক রকম ভাবে আমাদেরকে কিছুটা যেমন শুভ ফল দেয়, কিছুটা অশুভ ফল দেয়। আমাদের দরকার অশুভটা জেনে কি করতে হবে? আমাদের রেমেডি গাইড করতে হবে। আমরা যদি সঠিক রেমেডি গাইড করতে পারি তাহলে নো প্রবলেম। মনে রাখবেন, রাহুকে একমাত্র নত করতে পারে কেতু। রাহুকে নত করতে পারে কেতু। দেখবেন খুব বড় বড় কোনো ব্যক্তি যারা হয়, প্রচুর অর্থবান ব্যক্তি, এগুলোর তাদের টাকা কিন্তু মূলত রাহুই আনে, অস্বীকার করার কিছু নেই, রাহুই আনে। আর তারা দেখবেন বড় বড় মুনি ঋষিদের কাছে গিয়ে নুইয়ে পড়ে। একটু খেয়াল করে দেখুন, এই কেতু হচ্ছে ওই সমস্ত মুনি ঋষিদেরকে ইন্ডিকেট করে। তাহলে এই জায়গাটা কিন্তু বিরাট বড় জায়গা, যেটা রাহু কেতু ট্রানজিট। ভাটা আনতে পারে মানে এই নয় আপনার রিলেশনশিপে সপ্তম হাউসে যখন প্রবেশ করছে, তার মানে এটা নয় যে সম্পর্ক ছিন্ন ভিন্ন হওয়া, সেই যে একটা রোমান্টিক মুহূর্তগুলো কমে আসা, এইটা ভাটা আনতে পারে। আর বৃহস্পতি থাকার জন্য আপনি অবশ্যই অত্যন্ত শুভ ফল পাবেন। এখানে কোনো রকমের ধারণা করার দরকার নেই নেগেটিভ ফল, শুধু দরকার একটা গাইড। যে গাইডটা আমি ফ্রি রেমেডির মাধ্যমে বললাম, যেটা কেতুর রেমেডিটা বলিনি সেটা বলে দিই। কেতুর ক্ষেত্রে এবং রাহুর ক্ষেত্রে গণেশ মন্ত্র চ্যান্টিং করা হতে পারে, ঠিক আছে?
আর অবশ্যই মন্ত্র চ্যান্টিং 108 বার করে করাটা সব থেকে শুভ। করগুনেই করতে পারেন, অসুবিধা নেই। এবং একই সঙ্গে রূপোর চেন পরতে পারেন, এটাও ভালো ফল দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল একটা প্রেডিকশনের ফলাফল বললাম, যেটা আমার কাছে অন্তত পক্ষে মনে হয়েছে যে আমরা যদি সঠিক রেমেডি গাইড করি তাহলে তো ডেফিনেটলি ভালো থাকবো, যদি সেটা না করি তাহলে ফ্রি রেমেডি যেগুলো বললাম সেগুলোতেও ভালো থাকা যায়। অন্যথায় ট্রানজিটে ওভারঅল যদি দেখি আগের তুলনায় অনেকটা শুভ ফল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা তারা শিক্ষাতে, স্বাস্থ্য, তাদের প্রেম লাভ বলুন বা দাম্পত্য জীবনে একটু তো প্রবলেম আছে, কেতু যেহেতু সপ্তমে আসবে এটা তো মেন, কিন্তু প্রেম সাফল্য একাদশ ভাবকে কেন্দ্র করে এবং আপনাদের কর্মের যে জায়গা সেখানে ডেফিনেটলি ভালো একটা সুযোগ, এবং আইন আদালতের মাধ্যমে আপনি আপনার যে জায়গাগুলো খারাপ পজিশন হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা লোন ঘটিত হতে পারে বা আইন আদালত সমস্যা হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আপনি রিলিফ পাবেন এবং প্রপার্টি থেকে একটা ভালো ফল লাভ। ঠিক আছে, কারণ মঙ্গলের বছর এবং আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের তো অনেক অনেক বেটার ফল পাওয়ার কথা, কারণ মঙ্গল ইন্ডিকেট করছে। আপনার চার্টে যদি মঙ্গল ভালো থাকে এই বছরে তাহলে ডেফিনেটলি ভালো একটা সাফল্য আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলকে এবছরের জন্য ভালো থাকতে হবে, এটা যেন মনে থাকে, কারণ মঙ্গলের বছর, মঙ্গল সাথ দিলে অনেকাংশে কিন্তু সাফল্য, সেটা স্বাস্থ্য, সেটা আমাদের পারিবারিক জীবন বলুন, সেটা আমাদের প্রেম জীবন বলুন, রিলেশনশিপ, আমাদের কর্মের যে জায়গা সেই জায়গা, সমস্ত জায়গায় একটা ভালো ফল পাওয়া যাবে। এবং ঋণ যদি থাকে সেই জায়গা থেকেও আপনি ভালো ফল পাবেন। এক কথায় আমার কাছে মনে হচ্ছে মায়ের জায়গাটা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পর্কগত বললাম যে বিশেষ করে দাম্পত্য জীবনে একটা ভাটা, মানে একটু সেই রোমান্টিক মুহূর্তগুলোকে একটু কম আসা, এইরকম একটা প্রবলেম, চরম কিছু নয়। তো কর্মের জায়গা দিশা ডেফিনেটলি পাবেন। একাদশ কিন্তু কানেক্ট করছে সেটা শনি এবং বৃহস্পতি, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, সমস্ত কিছুই ওভারঅল খারাপ নেই, ভালোই আছে, এটা মানতে হবে। তাই মনের নেগেটিভ চিন্তাটা বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, যে রেমেডিগুলো বললাম সেগুলোকে কাজ করার চেষ্টা করুন, আর যদি সম্ভব হয় সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন। ব্যাস, আশা করি অনেক ভালো থাকবেন এই তৃতীয় ফেজ। নমস্কার।